আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান আলী আরমান একাডেমি থেকে আপনাদের সাথে আছি। তো আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাত। তো ভাইয়েরা, তোমরা অনেকেই মনে করো এই অধ্যায়টা অনেক কঠিন, অনেকেই তো এই অধ্যায়টা স্কিপ করে ফেলো। তা আসলে এই অধ্যায় থেকে অনেক অনেক অঙ্ক পড়ে এসেছি পড়ে। তো তোমরা আমার সাথে থাকো, তোমাদের কিচ্ছু করা লাগবে না ভাইয়া, শুধু প্র্যাকটিস করো। এই অধ্যায়টা তোমাদের পানি পানি করে দিব। তো শুরু করা যাক। তাহলে এই যে একটা OPN একটা ত্রিভুজ, যার ON ভূমি, OP লম্ব, ON অতিভুজ। তাহলে ভাইয়া সেম একটা পাশাপাশি অনুরূপে একটা ত্রিভুজ আঁকলাম। এটা ভাইয়া মনে করো একটা সমকোণী ত্রিভুজ, একটু বাঁকা হয়েছে। তারপর তোমরা মনে করো OPN। তাহলে ভাইয়া যদি এখানে যদি একটা কোণ দেওয়া হয়, তাহলে বলো তো এর লম্ব কোণটা ভূমি কোণটা? তাহলে আমরা জানি কোণের বিপরীত অক্ষে সবসময় হয় কি? লম্ব। তাহলে এইটা ভাইয়া লম্ব। তাহলে ভূমি, এইটা ভাইয়া ভূমি, আর এইটা অতিভুজ, তোমরা তো সবাই জানো। তারপর আমরা সবাই দেখব অনুপাতিক সম্পর্ক। পাতিক সম্পর্ক। তাহলে প্রথমে কি আছে? সাইন থিটা কস থিটা ট্যান থিটা, সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা সেক থিটা, সর্বশেষ কোসেক থিটা। তাহলে ভাইয়া অনেকেই মনে করো ভুল করো অঙ্ক করার সময় যে কার সাথে কার সম্পর্ক, এটা ঠিক রাখতে পারো না। তো শুধু এই কনসেপ্টটা শুধুই তোমার জন্য। তাহলে এই সাইনের সাথে কার সম্পর্ক? কোসেক। এই কজের সাথে কার সম্পর্ক? সেক। ট্যানের সাথে কার সম্পর্ক? কট। তাহলে এই কজের সাথে কার সম্পর্ক? সাইন। তাহলে সাইনের সাথে কজের সম্পর্ক, তাহলে সাইন ইকাল টু কি লিখতে পারি? সাইন সমান সমান কোসেক থিটা লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি ভাইয়া। এই কজের সাথে কার সম্পর্ক? এই সেকের সম্পর্ক। তাহলে কজ সমান সমান 1/, সেক থিটা লিখতে পারি। ট্যানের সাথে কার সম্পর্ক? কটের। তাহলে ট্যান ইকাল টু 1/, কট থিটা লিখতে পারি। হ্যাঁ, এই ট্যান থিটার আরও একটি বিকল্প সূত্র আছে, যেমন সাইন থিটা বাই কস থিটা। তাহলে এই কট থিটা সমান কি লিখতে পারি ভাইয়া? 1/, ট্যান থিটা, কারণ এই কটের সাথে ট্যানের সম্পর্ক আছে, আর ট্যান মানেই কটের বিপরীত। তাহলে ট্যান যদি সাইন বাই কস লিখি, তাহলে কট সমান সমান কত লিখব? সাইন থিটা বাই কস থিটা বাই সাইন থিটা। যেহেতু ট্যান সাইন কটের বিপরীত, তাহলে ট্যান যদি সাইন বাই কজ হয়, তাহলে কট কজ বাই সাইন হবে। তাহলে এই সেকের সাথে কার সম্পর্ক? কজের সম্পর্ক। তাহলে কি লিখতে পারি ভাইয়া? 1/, কস থিটা। আর এই কোসেকের সাথে সাইনের সম্পর্ক, তাহলে লিখতে পারি ভাইয়া 1/, সাইন থিটা। বুঝছো ভাইয়া? তাহলে তোমাদের মোস্ট এই সম্পর্ক, অনুপাতিক সম্পর্ক কার সাথে কার সম্পর্ক, এটা কিন্তু বুঝতেই হবে। তারপরে ভাইয়া ত্রিকোণমিতি অনুপাতের 3টা সূত্র আছে, যেটা আমাদের খুবই দরকার। তাহলে 1 নম্বরটা সাইন স্কোয়ার থিটা প্লাস, এটা কজ হবে ভাইয়া, কজ স্কোয়ার থিটা ইকাল টু কত? 1। তাহলে এই সূত্রকে আমরা আরও একভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকাল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। লিখতে পারি? হ্যাঁ ভাইয়া, লিখতে পারি। তারপর মনে করো কোসেক স্কোয়ার থিটা কত লিখতে পারো? তাহলে 1, এই প্লাস সাইন উপাশে যে মাইনাস সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা। তাহলে কোসেক কজ স্কোয়ার থিটা ইকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সূত্র। তো 2 নম্বর সূত্র
সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1। তাহলে এটা সমান কি লিখতে পারি? তাহলে এটা সমান এই যে সেক স্কোয়ার থিটা ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার লিখতে পারি, যেহেতু এই পাশে মাইনাস আছে ভাইয়া, ওই পাশে যে প্লাস হয়েছে। আর 3 নম্বর সূত্রটা কি ভাইয়া? কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1। তাহলে এটা সমান কি লিখতে পারি ভাইয়া? কোসেক স্কোয়ার থিটা ইকাল টু, ও ভাইয়া এখানে মাইনাস হবে, এটা ভুল তুলে ফেলছে। তাহলে এখানে হবে প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1 হলে তাহলে কোসেক স্কোয়ার ইকাল টু লিখতে পারি 1, আর এই মাইনাসের পাশে প্লাসে কট স্কোয়ার থিটা। তো বুঝছো ভাইয়া? আর এই যে আরেকটু দেখো ভাইয়া, মনে করো সাইনের পরে স্কোয়ার আছে, তাহলে এখন কি করবা? যেহেতু এখানে স্কোয়ার দিছো, তাহলে কোসেকের পরে একটা স্কোয়ার দাও। অনুরূপভাবে কজের পরে একটা স্কোয়ার থাকলে কি লিখতে পারো? সেকের পরে একটা স্কোয়ার লিখতে পারো। ট্যানের পরে একটা স্কোয়ার থাকলে কটের পরে একটা স্কোয়ার, সাইনের পরে একটা স্কোয়ার, কজের পরে একটা স্কোয়ার। কটের পরে যদি স্কোয়ার দাও, অনুরূপভাবে ট্যানের স্কোয়ার হবে, কোসেকের কজের স্কোয়ার হবে, সাইনের স্কোয়ার হবে। সেকের উপর যদি একটা স্কোয়ার দাও ভাইয়া, তাহলে 1/cos, তাহলে কজের উপরে একটা স্কোয়ার হবে। কোসেকের পরে যদি একটা স্কোয়ার থাকে তাহলে 1/ সাইনের পরে একটা স্কোয়ার হবে। তো বুঝছো ভাইয়া? তাহলে আমরা এই অধ্যায়ের টোটাল 5 টাইপের অঙ্ক শিখব। তো আমরা এই ক্লাসে আমি তোমাকে 2 টাইপের অঙ্ক শিখব, টাইপ 1, টাইপ 2। তাহলে লক্ষ্য রাখো টাইপ 1 টাইপ 2 কীভাবে করে। তাহলে কি ভাইয়া? টাইপ 1, তাহলে টাইপ 1-এ প্রথমে আছে তোমাদের 6 নম্বর অনুশীলনী 9.1-এর 6 নম্বরের ক। দেখি, তা টাইপ 1 মানে ভাইয়া তোমার দুটোটাকেই ভাঙতে হবে, দুটোটাকেই, এপাশ ওপাশ দুইটাকেই ভাঙতে হবে। তা এখানে লিখি, দেয়া আছে দেওয়া আছে 1/sec স্কোয়ার a প্লাস 1/cosec স্কোয়ার a ইকাল টু 1। তাহলে তোমার প্রমাণ করতে হবে কি ভাইয়া? এই দুইটা সমান 1। তাহলে আমার বাম পক্ষ কোনটা? তাহলে এই দুইটা হচ্ছে আমার বাম পক্ষ, আর এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে লেখো, অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু কী হবে ভাইয়া? 1/sec স্কোয়ার থিটা প্লাস 1/cosec স্কোয়ার a। তাহলে এটা আমাদের বাম পক্ষ, প্রমাণ করতে হবে কি 1। তাহলে এটা সমান 1। তাহলে প্রথমে বলেছিলাম ভাইয়া টাইপ 1-এর অঙ্ক দুইটাকেই ভাঙতে হবে। তাহলে দুইটাকেই ভাঙি আমরা। তাহলে ওই যে ভাইয়া, তাহলে আমরা কি ওই যে বলছিলাম সেক সমান সমান কি লিখতে পারি? তাহলে সেক এ কাটু লিখতে পারি। সেকের সাথে কার সম্পর্ক? কজের সেকের সাথে কজের সম্পর্ক। তাই সেক যদি কজে লিখতে পারে, তাহলে সেক স্কোয়ার হলে এখানে কজ স্কোয়ার। তাহলে এই 1/sec স্কোয়ার থিটা ইকাল টু কজ স্কোয়ার থিটা লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। তাহলে লিখি কজ স্কোয়ার প্লাস এ প্লাস আর 1/cosec। তা কোসেকের সাথে কার সম্পর্ক ভাইয়া? যে কোসেকের সাথে সম্পর্ক সাইনের। তাহলে সাইন স্কোয়ার a ইকাল টু 1/cosec স্কোয়ার a লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। তাহলে এই 1/cosec স্কোয়ার a এর জায়গায় সাইন স্কোয়ারে দিয়ে দাও, দিয়ে দিচ্ছি। তা
তাহলে ভাইয়া আমাদের ওই যে প্রথম সূত্রটা মনে আছে? সূত্রটা হচ্ছে sin স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইকাল টু 1 ছিল। এটা কিন্তু আমাদের 1 নম্বর সূত্র। তাহলে sin স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইকাল টু 1 ইকাল টু আর এস। তাহলে এখানে প্রুফ লিখলাম, হ্যাঁ এটা প্রমাণ করা হয়েছে। এবার